নাটোরের লালপুরে মাদ্রাসা সহ ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে লালপুর থানায় ভাঙচুর ও লুটপাটের একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। গত 5 ও 6 আগস্ট স্বৈরাচার শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মোসাম্মদ হাফিজা বেগমের বাড়িতে এই তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এতে করে তার বাসার পাশের একটি মক্তব মাদ্রাসা ও বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাফিজা একই গ্রামের মোহাম্মদ জাবেদ হোসেনের স্ত্রী। বুধবার সাংবাদিকদের মোসাম্মদ হাফিজা বেগম এ তথ্য জানান। তিনি বলেন, আমার স্বামীর বালিতিতা মৌজায় 492 খতিয়ানে 58% জায়গা আছে। এই জায়গাতে কোর্ট থেকে আমরা 2টা ডিগ্রি পেয়েছি। এখানে জবরদখল করে জাহাঙ্গীর আলমের ছেলে ভাড়াটে গুন্ডা 20-25 জনকে নিয়ে এসে আমার বাসার সামনে মক্তব মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চারা তখন খাচ্ছিল। এ সময় তারা মাদ্রাসা ভাঙচুর করে এবং বাচ্চারা চিৎকার করতে থাকে। আমি বের হয়ে দেখি তারা দেশীয় অস্ত্র ও ডেগার নিয়ে ভাঙচুর করতে থাকে বলে আমাদেরকে উচ্ছেদ করে দেবে এবং আমাদের বাসা সহ ভাঙচুর করতে থাকে। আমার 2 বেটার বউ নিষেধ করলে তাদের সহ মারতে থাকে ও ভাঙচুর করে আমার বাসার সোনা দানা টাকা পয়সা সহ লুটপাট করে নিয়ে চলে যায়। অভিযুক্তরা হলেন বালিদিতা ইসলামপুর গ্রামের মৃত তায়েজ প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম ছেলা, জুলু হোসেন, একই গ্রামের মৃত দুঃখ কসাই এর ছেলে ইমরান হোসেন, সাইদুর রহমানের ছেলে নাহিদ ও খোকন, জাহাঙ্গীর আলম ছেলার ছেলে সাগর, জুলু হোসেনের ছেলে মধু হোসেন, মৃত জবান প্রামাণিকের ছেলে আন্টু প্রামাণিক, শাহবাজের ছেলে জিল্লু ও মৃত লুৎফর রহমানের ছেলে রায়হান। এ বিষয়ে জাহাঙ্গীর আলম ছেলা সাংবাদিকদের বলেন, আমার বাবার কেনা সম্পত্তি আমি খারিজ খাজনা সব কমপ্লিট করে রেখেছি। তারা আমার জমি জবরদখল করে রেখেছে। আমি ভাঙচুর বা লুটপাট করিনি। আমি কোনো গুন্ডা পান্ডা নিয়ে যাইনি। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি 6 জনকে আটক করা হয়েছে। বিচার প্রক্রিয়াধীন আছে। ওর ভিতরে ছিল, ওরা এসে ভাঙচুর করে বলবি না যে ছেলেবেলি বাচ্চালি বাড়াও ম্যাডাম টেকানো ছিল। বাচ্চারা সেই কাঁদে ছিল, আমার ছেলাতে ভয় করেছে। ঘর ভাঙার আগে বাইরকে দিলে এটি হইতো না। ছেলেবেলি পরে সচকে সব বাইরকে ফেলা দিচ্ছে। আমার বাক্সরা, আমার ছেলের বাক্স আছে, মেয়ের এখানে তো রাত্রে থাকে, বাক্সরা আছে, আমরা বাইর করলি ওই সুরা করছি তুমি ভাঙো না, আমার বাক্সরা আমি বাইর করলি। তারপরে বাক্স আমি বাইর করলি আসলো, ওরা ভাঙছে। সব জায়গা ছিল ঘরের মধ্যে ফেলা দি, থাল বাসন বাক্স সব আরো সব ভাঙছে। থানাতে অভিযোগ আছে। আমি এখন চাচ্ছি, আমার ঘর বাড়ি ভাঙ্গাচোরা করেছে। আমি এখন চাচ্ছি যে আমার উপযুক্ত বিচার চাই। আর আমার ঘরে থেকে সোনার গয়না ময়নাও ছিল, কিছু টাকা পয়সাও ছিল, আরো কিছু জিনিসও ছিল, ভাঙচুর করেছে। এখন আমি চাচ্ছি যে আমার উপযুক্ত বিচারটা আমরা চাই। ওয়ার্ডরোব, খাট, ড্রেসিং টেবিল, তারপরে যত হাড়ি পাতিল ছেলিপিলি যত থালা বাসন ছিল, কেউ খাচ্ছে, কেউ কবলে খুলিছে, কেউ কবলে খাওয়াটা শুরু করেছে। ম্যাডাম হয়তো একবার মুখে দিছে, সে অবস্থাতে সবাই পলাইছে। ওরা আগের দিন এসে ভাঙচুর করেছে, তা আমরা কিছু বলিনি। যে ক্ষমতার জোরে হয়তো ভাঙচুর করছে, তা আমরা কিছু বলিনি। তারপরের দিন এসেভাবে ভাঙচুর করতে লাগিছে। আর আমি ওখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করছিলাম। আর ওয়ারের ভিতরকারী একজন লোক আসি সাবল্যে তারে এসেছিল, তারে এসে উনালিয়া টানা হিসড়া করছিল। পরে আমার ভাসুর সহ্যনা করতে পারি যায় আমার করতে, আর ওরাই 20-25 জন মানুষ এসে আমার ভাসুরের উপর হামলা করে।